হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমার আজকের রেসিপি হইলো পুটিন। আর পুটিন কম বেশ সবারও একটা ফেভারিট একটা খানি। তো ভাবলাম আপনার লাগে খুবই সিম্পলভাবে এই রেসিপিটা শেয়ার করি। আর আশা করি আমার এই ইজি রেসিপিটা আপনার কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবা। তো পুটিন বানাইলে আমি ফার্স্টে কেন 4 কাপ পরিমাণ দুধ জাল হয়ে লিছি। তো আমি 4 কাপ পরিমাণ দুধরে জাল করি, এখানে 2 কাপ ফইলিছি। যখন দেখবা দুধের কালারটা একটু চেঞ্জ হয়ে আইছে তখন মনে করবা যে দুধটা ঘন হয়ে গেছে। আর এই দুধটা ঘন করে বানাইলে পুটিনের স্বাদটা আর অনেক বেশি বাড়ি যায়। তো চেষ্টা করবা দুধটারে ঘন করি তারপরে পুটিনটা বানানি। তো তারপরে কেন যে আমি আস্তা যে দারচিনি আর এলাচ দিছিলাম ওগুলো তুলিয়া ফেলাই দিলাম, যেহেতু এগুলো জাল হয়ে গেছে তখন আর এগুলোর খাম নাই। তো এগুলো তুলিয়া ফেলাই দিছি। আর এখন দুধটা ঠান্ডা করিলাইমো। তো তারপর এখানে মাঝে নিচ্ছি আমি 3টা ডিম, আর দিলাই মই এখানে 2 চা চামচের মতো চিনি। আর চিনির পরিমাণটা আসলে যার যে টেস্ট অনুযায়ী নিবা, সে কতটুকু মিঠা বালা ফাইন ও অনুযায়ী দিবা। আর যেহেতু ক্যারামেল বানানোর ক্ষেত্রে আরও 2-1 চামচ চিনি ব্যবহার করা হয়, তো ও আন্দাজ অনুযায়ী দিবা। তো এখানে আমি 2 চা চামচের মতো নিছি। আর একটা হ্যান্ড উইচের মাধ্যমে চিনি আর ডিমটা বালা করে আমি মিক্স করে লিমো। যখন এটা মিক্স করতে করতে উপরে দিয়ে একটা ফেনা ফেনা ভাব আইব তখন মিক্স করাটা অফ করে লিমো। আর চিনিটাও মোটামুটি গলি যাব এই পর্যন্ত। তো আমার মিক্স করা হয়ে গেছে। আর এখন এখানেও আমি দুধটা অ্যাড হয়ে লাইমু, যে আগে থেকে চাল করে রাখছি। তো এখন দুধ আর ডিমটা বালা করে মিক্স করে লাইমু। আর মিক্স করা হয়ে গেলে তারপরে এখানে আমি একটা বাটির মাঝে নিমুগি। তো আমার এখানেও বাটির পরিমাণটা ছোটো হয়ে গেছে, তো আমি হান্ডির মাঝে নিয়ে বালা করে হ্যান্ডউইচের মাধ্যমে মিক্স করে লিমু। আর মিক্সারটা অবশ্যই বালা করে মানে করবা। তো আমার মিক্স করা হয়ে গেছে। আর এখন আমি এখানেও আগে থাকি একটা বাটির মাঝে ক্যারামেল বানাইয়া রাখছি, এখন আমিও বাটির মাঝে সবগুলা ডালি দিমু। আর এই ক্যারামেল বানাইটা খুবই ইজি। 2 চামচ দিয়া আমি চুলার মাঝে একবার লোহা গুণ দিয়া বই দিয়ে রাখি দিছিলাম। তো তারপরে ক্যারামেলটা হয়ে গেছে। আর এই ক্যারামেলটা দেওয়ার ক্ষেত্রে পুটিনও সুন্দর একটা কালার আয়। তো এটা অবশ্যই মাস্ট বি, পুটিনও বানানোর ক্ষেত্রে এটা মানে করা লাগবো। তো তারপরে উপর ঢাকনাটা দিয়া বালা করে টাইট করে সাইডের দিক লাগাইয়া আমি চুলার মাঝে বই দিমু। আর এখানেও আমি একটা হান্ডির মাঝে পানি নিছি গি, আর দিলাইছি একটা স্ট্যান্ড দিয়া এখন টিফিনের বাটিটা বইয়া রাখি দিমু। আর উপরে দিয়ে অবশ্যই বাড়ি কিছু একটা দিবা, যাতে টিফিনটা একটু লাড়াচাড়া না খায় আর পানিটা যাতে ভিতরে না ঢুকে এর লাগি। তো আমি কেন প্রায় 30 মিনিটের মতো এটা জাল করে লিছি। আর আমার পুটিনটা হয়ে গেছে। আর উপরে থেকে বুঝতেও পারবা যখন পুটিনটা হয়ে আইব তখন এটা মানে জমাট বাঁধি লিব। আর যদি চেক করতে চান তাইলে একটা টুথপিক অথবা একটা চাকু ঢুকাইও মানে টেস্ট করতে পারবা যে হয়েছে কি হয়েছে না। আর 30 মিনিটে আলহামদুলিল্লাহ হয়ে যায়। তো আমি এখন এটা মোল্ড আউট করে লিমু। তো একটা চাকুর মাধ্যমে চারিদিকটা ফার্স্টে আমি এটা ছুটাই লিলাম, যাতে ইজিভাবে এটা প্লেটে নেওয়া যায়। আর অবশ্যই পুটিনটা ঠান্ডা করে তারপরে মোল্ড আউট করবা। আমি প্রায় 1 ঘন্টার মতো ফ্রিজে রাখছি, রেখে ঠান্ডা করছি, তারপরে এটারে মোল্ড আউট করছি। তো দেখুন ক্যারামেলটা দেওয়ার কারণে পুটিনের সুন্দর একটা কালার আইছে। তো মাস্ট বি পুটিন বানানোর ক্ষেত্রে ক্যারামেলটা অবশ্যই জরুরি দিবা। তো আলহামদুলিল্লাহ রেডি হয়ে গেছে আমার পুটিন। আর এখন আপনার লাগে খাটিয়া শেয়ার করবো ভিতরটা কীরকম হয়েছে। আর আলহামদুলিল্লাহ ভিতরটা অনেক বেশি ক্রিমি আর সফট হয়েছে। তো আশা করি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে ইজি লাগে অবশ্যই লাইক কমেন্ট করবা। যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে যাইবা। সবাই অনেক বেশি ভালো থাকবা, সবাই লাগে দোয়া করবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।